জেল থেকে পালিয়ে রাঙাকে শেষ করতে এসে রাঙার হাতেই ধরা পড়ল বৃন্দা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙা বৃন্দাকে শায়েস্ত করে জেলে পাঠিয়ে দেয় ঠিকই, তবে বৃন্দা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বৃন্দা বলে, আমাকে জেলে পাঠিয়ে তুই বাড়ির সবাইকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে যাবি? তোদের সব কটাকে ওই মন্দারমণিতে সমুদ্রের জলে ডুবিয়ে মারবো। এরই মধ্যে কিছু চোরা শিকারী সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ধরে এনে শহরে পাচার করতে যাচ্ছিল। তাদের ধরতে গিয়ে সত্যজিৎ আহত হয়ে পড়ে, তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর রাঙা তার তীরের ডগা দিয়ে বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এরপর কয়েকদিন পর বাড়ির সবাইকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে যায় রাঙা। সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে, মজা করতে থাকে। অপরদিকে বৃন্দাও পুলিশের চোখ এড়িয়ে জেল থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ টিম সত্যজিৎকে ফোন করে জানায় বৃন্দা পালিয়েছে জেল থেকে। সত্যজিৎ তক্ষুনি রাঙাকে বলে বড় বৌদি জেল থেকে পালিয়েছে। এ কথা শুনে রাঙা বেশ বুঝতে পারে বড় বৌদি আবারও তাদের কোনো ক্ষতি করতে আসবে। রাঙা তার চোখ কান সব সময় খোলা রাখে। এরপর সবাই সমুদ্রে স্নান করতে থাকে, আর রাঙা ও একলব্য একসাথে সমুদ্রে রোমান্টিকে মেতে ওঠে। আর ঠিক তখনই বৃন্দাও হাজির হয় সবাইয়ের ক্ষতি করতে। রাঙা সুযোগ বুঝে বৃন্দাকে হাতে নাতে ধরে ফেলে। রাঙা বলে, কি রে বড় বৌদিদি, জেলটু থেকে পালিয়ে এসেছিস বাড়ির সবাই ক্ষতিটা করার লিগে? কিন্তু তুই বোধ হয় ভুলেটো গেছিস, এই রাঙামতিরও থাকতে তুই এই বাড়ির মানুষদের কোনো ক্ষতি করতে পারবি না। এরপর রাঙার প্ল্যান মতো সত্যজিতের পুলিশ টিমও চলে আসে, বৃন্দাকে আবারও টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে জেল থেকে পালিয়ে রাঙাকে শেষ করতে এসে রাঙার হাতেই যেন ধরা পড়ে বৃন্দা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।